নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা টপ 5 স্মার্টফোনের লিস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা ডিসকাশন করব আপনার যদি বাজেট থাকে আজকের দিনে ৭,০০০ বেশি নয়, এক্স্যাক্টলি ৭,০০০ টাকা, আর আপনার কাছে কোনো ধরনের যদি ব্যাংকের কার্ড বা অফার না থাকে, তো আপনাদের জন্য টপ 5 কোন কোন স্মার্টফোন হবে সবচেয়ে ভালো, এই ভিডিওতে আমি এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আজকের দিনে আপনার বাজেট যদি থাকে ৭,০০০ টাকা, তো আমাদের লিস্টের প্রথম চয়েস হলো গ্যালাক্সি M05। ফোনটা এই মুহূর্তে ৭,০০০ টাকায় অ্যাভেলেবেল আর পাওয়া যাবে আমাজন, ফ্লিপকার্ট দুটো জায়গাতেই। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ HD+ 60 হার্জ IPS LCD ডিসপ্লে, সঙ্গে কত হার্জের টাচ সামথিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরে আছে হিলিও G85 প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে যে 25 ওয়াটের চার্জার সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। তো এবার আমাদের লিস্টে দ্বিতীয় সবচেয়ে ভালো চয়েস হলো Motorola G05, যেটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, আর এটার একটাই ভেরিয়েন্টের প্রাইস হলো এক্স্যাক্টলি ৭,০০০ টাকা উইদাউট কোনো কার্ড অফার। তো এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, সঙ্গে 180 হার্জের টাচ সামথিং রেট। প্রসেসরে আছে হিলিও G81 4G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5200 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। এরপর আমাদের লিস্টের তৃতীয় সবচেয়ে ভালো চয়েস হলো Itel A80, যেটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। কারেন্টলি এটার একটাই ভেরিয়েন্টের প্রাইস হলো এক্স্যাক্টলি ৭,০০০ টাকা। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ HD+ 120 হার্জ IPS LCD ডিসপ্লে, সঙ্গে 180 হার্জের টাচ সামথিং রেট। প্রসেসরে আছে ইউনিজক T603 প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর একটা AI সেন্সার রিয়ার সাইডে, ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 10 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। আর এরপর আমাদের লিস্টের লাস্টের চয়েস হলো লাভা O3 Pro। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল, আর এটার যে একটাই ভেরিয়েন্ট সেটার প্রাইস হলো এক্স্যাক্টলি ৭,০০০ টাকা। এতে আপনি পাবেন 6.56 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, সঙ্গে 180 হার্জের টাচ সামথিং রেট। প্রসেসরে আছে ইউনিজক T606 প্রসেসর। ক্যামেরাতে আছে 50, 2 আর একটা AI সেন্সার রিয়ার সাইডে, সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 10 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। তো এটাই ছিল আজকের দিন আপনার বাজেট থাকে এক্স্যাক্টলি ৭,০০০ টাকা, তো সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোনের লিস্ট। তো এবার ভিডিও লাস্টে একটু বলে দিই যে কোন কোন ফোনগুলো কাদের জন্য হবে সবচেয়ে ভালো। তো দেখুন, যারা এই সবকটা ফোনের মধ্যে সিনেমা বা এইসব দেখার জন্য সবচেয়ে বেস্ট ডিসপ্লেওয়ালা স্মার্টফোন নিতে চায়, তো তাদের জন্য আমি বলবো Itel A80 অথবা Galaxy M05 হবে সবথেকে বেটার চয়েস। এরপর যারা এই সবকটা ফোনের মধ্যে সবথেকে বেস্ট পারফরমেন্স চায়, তো আমি বলবো তাদের জন্য Galaxy M05 সবথেকে বেটার। এবার যারা এই সবকটা ফোনের মধ্যে সবথেকে বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স চায়, তো ওয়ান অ্যান্ড অনলি চয়েস Galaxy M05।
এরপর যারা এই সবকটা ফোনের মধ্যে কোনো এমন ডিভাইস চাই যাতে সিনেমা বা গেম মানে কন্টেন্ট ভরে রাখার জন্য বেশি স্টোরেজ দরকার, তো তাদের জন্য অবভিয়াসলি হবে লাভা O3 Pro আইটেল 8T সব থেকে বেটার চয়েস। আর এরপর এই সবকটা ফোনের মধ্যে আপনার যদি কোনো এমন ডিভাইস দরকার যাতে সফটওয়্যার সার্ভিস সব থেকে বেস্ট হবে, মানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স সব থেকে বেস্ট হবে, তো আমার মতো মনে হয় গ্যালাক্সি M05 ওয়ান অ্যান্ড অনলি চয়েস। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানবেন যে এরপর আপনি এরকম টপ 5 কোন কোন স্মার্টফোনের লিস্ট আপনি দেখতে চান, ওটার উপর আমি ভিডিও ডেফিনেটলি বানিয়ে দেবো। তো চলুন দেখা হবে আগামী কমেন্টে টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন আর অলওয়েজ রিমেম্বার, বিং পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।